আসসালামু আলাইকুম। কিভাবে দোকানের মতো রসালো মচমচে খাজা বাড়িতে বসে তৈরি করা যাবে, আজকে আমি আপনাদেরকে সেই রেসিপিটাই দেখাবো। একদম দোকানের মতো মচমচে হবে। অনেকে মনে করেন বাড়িতে বানালে মচমচে হয় না, কিন্তু এইভাবে বানালে একদম দীর্ঘদিন সংরক্ষণ করে খাওয়া যাবে এবং একদম মচমচে হবে। তো খাজা বানানোর জন্য প্রথমে ময়দা দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে। ডো তৈরি করার জন্য আমি একটা বল নিয়ে নিয়েছি আর এর মধ্যে একটা ডিম ভেঙে দিয়েছি। ডিমটা অপশনাল, না চাইলে না দেওয়া যেতে পারে, তবে ডিমটা দিলে টেস্ট ভালো আসে। এরপর আমি ময়দা দিয়ে দিয়েছি হাফ কেজি, দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি 3 চামচ তেল। তেলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে ময়দার সাথে তেলটা। একদম ভালো করে মেশানো হয়ে গেলে আমি ডো তৈরির জন্য এখানে নর্মাল তাপমাত্রার পানি মিশিয়ে নিব অল্প অল্প করে। একসাথে সব পানি দেওয়া যাবে না, অল্প অল্প করে দিতে হবে, তাহলে পারফেক্ট একটা ডো তৈরি করা যাবে। আমার এখানে 1 কাপ পরিমাণ পানি লেগেছে, যেহেতু আমার ময়দাটা একটু বেশি, তো সব একটা সমান না হতে পারে। ডোটা একদম বেশি সফটও না, বেশি শক্তও না, মিডিয়াম হতে হবে, আবার বেশি নরম করা যাবে না। ডোটা তৈরি হয়ে গেলে এটাকে আমি এক সাইডে রেখে দিব ঢাকনা দিয়ে ঢেকে। এখন আমি খাজার জন্য শিরা তৈরি করে নেব। আর শিরা তৈরি করার জন্য আমি চুলায় একটা পাতিল বসিয়ে দিয়েছি। পাতিলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো চিনি। এরপর দিয়ে দিব 1 কাপ পরিমাণ পানি। চিনি আর পানিটা দিয়ে কিছুক্ষণ নেড়ে ছেড়ে দিব। এরপর স্মেলের জন্য দিয়ে দিব 3টা এলাচ। এরপর দিয়ে দিব স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে। চুলার আঁচটা মিডিয়াম লো আঁচে রাখতে হবে। এভাবে ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে যতক্ষণ না শিরাটা ঘন হয়ে আসছে, ততক্ষণ পর্যন্ত নাড়তে হবে। শিরাটা ঘন হয়ে আসলে তখন আমি চুলা থেকে নামিয়ে নিব। এরপর খাজার জন্য আমি রুটি বেলে নিব। রুটি বেলার জন্য আমি ডো থেকে ছোট ছোট লেচি করে কেটে নিব। সবগুলা ছোট ছোট লেচি করে নিব যাতে বড় একটা রুটি হয়। রুটিটা কিন্তু একদম পাতলা হতে হবে। লেচি কাটার পর আমি রুটিটা বেলে নিচ্ছি। রুটিটা কর্নফ্লাওয়ার দিয়ে বেলতে হবে, তাহলে কিন্তু খাজাটা একদম মচমচে হবে। তো রুটি বেলার জন্য আমি এখানে একটা লেচি নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি অল্প পরিমাণে কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার দিয়ে রুটিটা একদম পাতলা করে বেলতে হবে। একদম পাতলা হওয়া লাগবে, না হলে কিন্তু মচমচে হবে না। আমার রুটিটা বেলা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন কতটা পাতলা হয়েছে। একদম এরকম পাতলা করে সবগুলা রুটি বেলে নিতে হবে। আমি প্রথমে 5টা রুটি বেলে নিয়েছি, কারণ একটা খাজা বানানোর জন্য 5টা রুটির প্রয়োজন হয়। তো প্রথমে আমি একটা রুটি নিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ তেল। তেলটা দিয়ে পুরো রুটির মধ্যে লাগিয়ে নিতে হবে। এরপর আমি দিয়ে দিব কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা রুটির মধ্যে দিয়ে দিতে হবে। এভাবে করে সবগুলা রুটি একটার পর একটা দিয়ে দিতে হবে। সবগুলোর মধ্যে তেল আর কর্নফ্লাওয়ার মিশিয়ে দিতে হবে, তাহলে কিন্তু খাজাটা একদম পারফেক্টলি হবে দোকানের মতো। তো এখানে 5টা রুটি নেওয়া হয়ে গেছে। এখন আমি এটাকে রোলের মতো করে পেঁচিয়ে নিব। পাঁচানোর শেষ অংশটার মধ্যে যাতে ভালো করে লেগে যায়, এর জন্য আমি নর্মাল একটু পানি লাগিয়ে দিচ্ছি যেন খুলে না যায়। পানি লাগিয়ে আমি আবারও রোলের মতো করে ভালো করে পেঁচিয়ে নেব।
পেঁচানো হয়ে গেলে এরপর আমি একটা ছুরির সাহায্যে এগুলাকে ছোট ছোট করে কেটে নেব। একটু বাঁকা করে কাটতে হবে, তাহলে দেখতে সুন্দর লাগবে। প্রথমের অংশটা আমি এক সাইডে রেখে দিব। এরপর আমি খাজার জন্য একদম পারফেক্টলি কেটে নেব। বেশি বড় বা বেশি ছোট করে কাটা যাবে না, মাঝারি সাইজের কাটতে হবে। এভাবে করে আমি সবগুলা কেটে নেব। সবগুলা কাটা হয়ে গেলে আমি একটা নিয়ে হালকা একটু কর্নফ্লাওয়ার দিয়ে দোনো সাইড একটু করে বেলে নেব, তাহলে সুন্দর করে ফুলে উঠবে। এভাবে করে সবগুলো আমি একটু করে বেলে নিব। এখন আমি খাজা ভাজার জন্য চুলায় তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি খাজা। আমি একটা করে 3টা খাজা দিয়ে দিব। তেলে দেওয়ার সাথে সাথে কিন্তু এগুলা ফুলে উঠবে। যখন দেখবেন এগুলাতে সুন্দর একটা কালার চলে এসেছে, বেশি কিন্তু পোড়ানো যাবে না। যখন একটা কালার চলে আসবে তখন আমি চুলা থেকে নামিয়ে নেব। এরপর আমি খাজার জন্য যে শিরাটা করে রেখেছিলাম, সেই শিরাটার মধ্যে একটা খাজা দিয়ে ভালো করে ডুবিয়ে নেব। শিরাটা কিন্তু হালকা কুসুম গরম থাকতে হবে। খাজাটা এপিট ওপিট করে ডুবিয়ে নিয়ে আমি এটাকে তুলে নিব। তো হালকা করে কিছুক্ষণ ধরে রাখবো, যাতে শিরাটা বাকি শিরাগুলো পড়ে যায়। এভাবে করে আমি সবগুলা খাজা শিরার মধ্যে ডুবিয়ে নেব। দেখেন কতটা সুন্দর একটা কালার আসছে, আর এটা কিন্তু একদম মচমচে, খেতেও কিন্তু খুবই মজা, একদম দোকানের মতো। তো আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন আর সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংকস ফর ওয়াচিং।